আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, খেজুর রসের কাঁচা রসের পায়েস। খেজুরের কাঁচা রসের পায়েস অনেক টেস্টি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি রসটা আগে থেকে জাল করে, রসের যে একটা ফেনা থাকে সেই ফেনাটা কাটিয়ে রেখেছি, দিয়ে হালকা জাল করেছি, খুব জাল করে একদম লাল করে ফেলিনি। কয়েকটা খালি বলক দিয়ে রসের কাঁচা মানে উপরে যে ফেনাটা থাকে সেটা কাটিয়ে রেখেছি। এবার আমি পোলার চাল 1 পোয়া পোলার চাল নিয়েছি, 250 গ্রাম। পোলার চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেটা আধা ভাঙ্গা করে রসের ভিতরে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। আর এই পায়েসটা অনেক মজা লাগে খাইতে। শীত থাকতে থাকতে একবার যারা গ্রামে থাকো তারা রসটা নিয়ে একবার পায়েসটা তৈরি করে খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি। আমি তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। আর গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি আর এলাচ দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। এভাবে জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর চালটা আধা ভাঙা করে দিয়েছি, সিদ্ধ হতে দেরি লাগবে না। কিছু নারকেল কুড়া দিয়ে দিলাম। রান্না করতে একদমই সহজ, কিন্তু খাইতে অসাধারণ। একবার রস দিয়ে এভাবে পায়েসটা তৈরি করে খেয়ে দেখতে পারো শীত চলে যাওয়ার আগে। এবার ভালোভাবে নেড়ে নেড়ে চালটা আগে সিদ্ধ করে নিতে হবে। আর কেউ যদি বেশি মিষ্টি খাইতে চাও তাহলে একটু এখানে চিনি দিতে পারো বা গুড় দিতে পারো। আমরা কিছুই দিই নাই, কারণ এমনিতেই মিষ্টি হয়। যে মিষ্টিটা হয় এই মিষ্টিটাই অনেক মজা লাগে খাইতে। এভাবে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে। এবার আমি হাফ লিটার দুধ জাল করে ঘন করে রেখেছিলাম, দুধটা ঢেলে দিলাম। এই পায়েসটাতে দুধ না দিলেও চলে, তবু দুধ দিলে আরেকটু ভালো লাগে। একদম জাল করে ঘন করে ফেলতে হবে। আর চালটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্না করতে খুব কঠিন লাগে না, এটা খুবই সহজ রান্না করতে। আর পায়েসটা মাটির চুলাতে রান্না করা হচ্ছে, তোমরা গ্যাসের চুলাতেও এটা করতে পারো। আর এই পায়েসটা আমার মা রান্না করছে, আমি পাশে বসে আছি, আমি দেখছি মা কীভাবে রান্না করে পায়েসটা। তাহলে আমার পায়েসটা রান্না করা শেষ হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে রান্নাটা দেখা শুরু করো। ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন।